আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো আমরা কিসের উপরে দার্স করতেছি? হাদিসের উপরে দার্স। যে কিতাবটার উপরে দার্স করতেছি ওই কিতাবটার নাম কি? হাদিসে আরবাঈন। এই কিতাবটা লিখেছেন কে? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। তো দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আমাদের আজকে হাদিসের দার্সের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা 2 নম্বর হাদিসটার উপরে আলোচনা করব। কয় নম্বর হাদিস? 2 নম্বর হাদিস। এই হাদিসটা ইমাম নববী তো হাদিসে আরবাঈনে এনেছেন। মূল কিতাব সহিহ মুসলিমের মধ্যে 8 নম্বরে হাদিসটা উল্লেখ আছে। এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। কি বলা হয়? হাদিসে জিবরিল। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। কার কাছে ছিলেন তারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব, হঠাৎ করে দেখা গেল যে একজন লোক আসলেন, তার পরনে ছিল দবদবে সাদা পোশাক। কোন কালারের পোশাক? সাদা পোশাক। শাদিদু সাওয়াদিস শারি, তার শরীরের চুলগুলো ছিল খুবই কালো। চুলের কালার কেমন ছিল? খুব কালো, মানে তিনি বুড়া হয়ে যাননি, যুবক বয়সের মানুষ। এরপর কি হলো? লা ইউরা আলাইহি আথারুস সাফারি, তার উপরে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না, মানে উনি কোনো দূর থেকে আসছেন এটাও বোঝা যাচ্ছে না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মাঝে কেউ তাকে চিনতেও পারছিল না। তিনি ছিলেন অপরিচিত ব্যক্তি, কেউ তাকে চিনতে পারছিল না। এরপরে তিনি কি করলেন? ওই অপরিচিত ব্যক্তি আইসা হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে বসে পড়লেন। কার কাছে? নবীর কাছে। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এরপরে তিনি কি করলেন? তার হাঁটুকে নবী সাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। তারপরে ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, এবং তার হাতকে উরুর উপরে রাখলেন, মানে একবারে কাছাকাছি হয়ে বসলেন। কাছাকাছি বসে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। কাকে প্রশ্ন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দেন, ইসলাম সম্পর্কে বলুন। তিনি ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হলো কি? তুমি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর ইসলামের বিষয় 2 নম্বর হচ্ছে তুকিমুস সালাত, তুমি সালাত কায়েম করবে। 3 নম্বর তুতিজ যাকাত, তুমি যাকাত আদায় করবে। 4 নম্বর তাসুম রমাজান, রমাজানের সিয়াম পালন করবে। 5 নম্বর তাহুজ্জুল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, তুমি যদি সামর্থ্য রাখো তাহলে বাইতুল্লাহ হজ করবে। এই 5টা জিনিস হইল ইসলাম। এরপরে তিনি বললেন, ক্বালা সাদাক্তা, আপনি সত্য বলেছেন। ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তো এখানে প্রশ্নকারী তিনি তো প্রশ্ন করেছেন জানার জন্য, যিনি উত্তর দিয়েছেন তিনি উত্তর দেওয়ার পরে তিনি বলতেছেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন। কি বললেন? আপনি সত্য বলেছেন, সঠিক উত্তর দিয়েছেন। এই কথা শোনার পর সাহাবী যারা ছিলেন তারা একটু আশ্চর্যবোধ করলেন। কি করলেন? আশ্চর্যবোধ করলেন এই জন্য যে ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, প্রশ্ন করে আবার সত্যায়নও করে। তাইলে বোঝা গেল লোকটা অজানা না, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। তাইলে প্রশ্ন তো করতো জানার জন্য, তো যেহেতু জানা বিষয় নিয়ে প্রশ্ন করতেছে তাইলে অন্য কোনো রহস্য আছে। সেই রহস্যটা কি আমরা হাদিসের পরে জানতে পারবো। 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন ছিল ফাখবিরনি আনিল ঈমান, 2 নম্বর প্রশ্ন কি সম্পর্কে ছিল? ঈমান সম্পর্কে ছিল। তিনি বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখানে 6টা বিষয়ের কথা, ঈমানের রুকুনের কথা বলা আছে, যে তুমি ঈমান আনবে। 1 নম্বরে কার উপরে? আল্লাহর উপরে। 2 নম্বর ফেরেশতাদের উপরে। 3 নম্বর কিতাবের উপরে। 4 নম্বর রাসূলদের উপরে। 5 নম্বর পরকালের দিনে আখিরাতের প্রতি। 6 নম্বর তাকদীরের প্রতি। তাইলে এই 6টা হইল ঈমানের কি? রুকুন। এগুলাকে বলা হয় আরকানুল ঈমান। এই 6টা বিষয়ের উপরে ঈমান আনা জরুরি। এই গেল 2 নম্বর প্রশ্ন।
তারপরে কালা, তিনি বললেন সাদাক্তা, আপনি সত্য বলেছেন। 3 নম্বরে যাইয়া কালা ফাখবিরনি আনিল ইহসান, 3 নম্বর আরেকটা প্রশ্ন করলেন কি সম্পর্কে? ইহসান সম্পর্কে। ইহসান সম্পর্কে প্রশ্ন করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, এমন ভাবে ইবাদত করো যেন কি তুমি তাকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে মনে করো তিনি তোমাকে দেখতেছেন। এ গেল 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি ছিল? ক্বালা ফাখবিরনি আনিস সাআ, আমাকে কি সম্পর্কে বলুন? কিয়ামত, কিয়ামত সম্পর্কে বলুন। এটা ছিল 4 নম্বর প্রশ্ন। কালা, তিনি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, প্রশ্নকারী ব্যক্তি যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না, অর্থাৎ এই প্রশ্নের উত্তরে তিনি কিছু বললেন না যে এই ব্যাপারে আমার জ্ঞান নেই, আমি জানি না কিয়ামত কবে হবে এটা আমি জানি না। তারপরে তিনি বললেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের কিছু আলামত বা লক্ষণ আমাকে বলুন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখবে যাদের পায়ে জুতা নাই, যাদের পরনে কাপড় ছিল না, যারা গরিব মানুষ, যারা আপনার ছাগলের রাখাল, এরা বুনিয়ান, বুনিয়ান কি মানে বিল্ডিং, দালান কোঠা তৈরি করার কাজে প্রতিযোগিতা করবে। কি করবে? প্রতিযোগিতায় নেমে যাবে দালান তৈরি করার জন্য গরিব গরিব মানুষ। এটা কিয়ামতের আলামত। ক্বালা সুম্মান তালাকা, এরপরে ওই প্রশ্নকারী যিনি আসছিলেন উনি চলে গেলেন। ফালাবিস্তু মালিয়ান, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিছু সময় আমি একটু অপেক্ষা করলাম। তারপরে সুম্মা ক্বালা লি, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো ওই প্রশ্নকারী ব্যক্তি কে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, তিনি এই কথা বললেন। ক্বালা, তিনি বললেন ফাইন্নাহু জিবরিল, তিনি হলেন কে? জিবরিল। কি জন্য এসেছিলেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন এইভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদেরকে কি করতে? দিন শিক্ষা দিতে। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো জানতেন, তো সাহাবাদেরকে তিনি কিভাবে শিখাবেন? তো দেখা গেছে যে জিবরিল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন আর নবী উত্তর দিলেন, এই ফাঁকে সবাই কি হইলো? যাই না গেল। এই জন্য দিন শিকার একটা মাধ্যম হলো প্রশ্ন। দিন শিকার একটা মাধ্যম কি? প্রশ্ন। যার কাছে জানা হয়, যে জানে তার কাছে প্রশ্ন করলে ওই ব্যক্তি জানতে পারে। আর দেখা গেল যে আশপাশে অনেক মানুষ আছে জানে না, তখন উত্তর জানার পরেও একজন প্রশ্ন করলো আর একজন উত্তর দিল, তাইলে সবার কি হয়ে গেল? জানা হয়ে গেল। তাইলে এই হাদিস থেকে আমরা যে জিনিসগুলো জানলাম, এখানে প্রথমে আমরা ইসলাম সম্পর্কে জানলাম। ইসলাম ওই বিষয়গুলো আমরা পালন করব, তাওহীদের সাক্ষ্য দেওয়া, রিসালাতের সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম, যাকাত আদায়, রমজানের সিয়াম, তারপরে হজ, এগুলো হচ্ছে ইসলামের মূল বিষয়, এটা পালন করব। তারপরে হচ্ছে ইমানের রুকনগুলো আমরা জানলাম, এই 6টা বিষয়ের উপরে ইমান আনবো। তারপরে আমরা ইহসান সম্পর্কে জানলাম, এটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইহসান বলতে কি বোঝায়? যে আমরা আল্লাহর ইবাদত করব এমনভাবে যেমন আমরা দেখতেছি আল্লাহকে, অথবা আল্লাহ আমাদেরকে দেখতেছেন। তাইলে আল্লাহর দৃষ্টি আমার উপরে আছে, এই অনুভূতি নিয়ে যখন আমরা ইবাদত করব তখন ইবাদতের দিকে কি হবে? আমাদের মনোযোগ আকৃষ্ট হবে। নাইলে কি হয়? আমরা যখন নামাজে দাঁড়াই, দেখা গেছে যে আমি সলাতে আসি, সূরা পড়তেছি, আমার মন অন্যদিকে চলে গেছে। তো এইদিকে এই শয়তান অন্যদিকে বিভিন্ন জিনিস মনে স্মরণ করায় দেয়। কিন্তু আমি যখন এটা মনে করব যে না, আমি আল্লাহর দৃষ্টিতে আছি, আল্লাহ আমাকে দেখতেছেন, অথবা আমি আল্লাহকে দেখতেছি, তখন আমার হুজুরে কলব বা আমার দিলটা ইবাদতের মধ্যে থাকবে। এই অনুভূতি নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। তারপরে আমরা যে জিনিস জানলাম যে এই কিয়ামতের যে আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো কিন্তু এখন বিদ্যমান। অনেক নিম্ন শ্রেণীর মানুষ কি হয়? আপনার শাসক হয়ে বসে আছে, রাজা বাদশাহ হয়ে বসে আছে। আবার দেখা গেছে যে অনেক গরিব মানুষ বিল্ডিং নিয়ে প্রতিযোগিতায় নেমে গেছে। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের আলামত, ছোট আলামতগুলো লক্ষণ প্রকাশিত হয়ে যাচ্ছে। তারপরে আমরা এটা জানলাম যে জিবরিল আলাইহিস সালাম আসছিলেন আমাদেরকে দিন শিক্ষা দিতে। এখান থেকে আমরা দিনের মৌলিক বিষয়গুলো জেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনের শিক্ষা অনুযায়ী চলার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।